স্ট্রোকের ট্রিটমেন্টে প্রথম ধাপ হচ্ছে গিয়ে সাপোর্ট প্লাস হচ্ছে গিয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট আমরা বলি। স্ট্রোক রোগী কতটুকু কিউরেবল হতে পারে বা কিউর হতে পারে? আপনার দেখার দৃষ্টিকোণ থেকে কি স্ট্রোকের রোগী কিউর হয় কিনা? স্ট্রোকের রোগীর ক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে এটা একটা লম্বা জার্নি। স্ট্রোক অন্যান্য রোগের চেয়ে একটু আলাদা, কারণ হচ্ছে গিয়ে নিউমোনিয়া বা ধরেন কোনো একটা ইনফেকশনের রোগী আমার কাছে আসলো, তো এই রোগীকে আমি অ্যান্টিবায়োটিক দিলাম, যদি অ্যান্টিবায়োটিক কাজ করে তাহলে আমি জানি যে ইনশাল্লাহ 5 দিন 7 দিন 10 দিন 14 দিন করে রোগীটা ভালো হয়ে যাবে। স্ট্রোকের রোগীর ক্ষেত্রে হয়েছে কি, স্ট্রোকের রোগীর ক্ষেত্রে এই জার্নিটা হয় 1 মাস 6 মাস 1 বছর 1.5 বছর এবং খুব স্লো যদি প্রপার কেয়ার এনশিওর করা যায়। কারণ স্ট্রোকের ট্রিটমেন্টে প্রথম ধাপ হচ্ছে গিয়ে সাপোর্ট প্লাস হচ্ছে গিয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট আমরা বলি, আর সেকেন্ড ধাপ যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ধাপ সেটা হচ্ছে গিয়ে রিহ্যাবিলিটেশন। রিহ্যাবিলিটেশন। এই রিহ্যাবিলিটেশনটা যত ভালোভাবে এনশিওর করা যাবে স্ট্রোকের রোগীর ক্ষেত্রে রিকভারিটাও তত ভালো। এখন রিহ্যাবিলিটেশন এনশিওর করার জন্য এক একজন রোগীর এক এক রকম সাপোর্ট লাগে, বাট যার যেটা লাগবে সেটা এনশিওর করাটা খুব জরুরি। ওকে, ফাইন। আর স্ট্রোকের ক্ষেত্রে কি অনেক বেশি সময় ট্রাকেস্টমির প্রয়োজন হয় কিনা? সব রোগীর না, কিন্তু যাদের লাগবে তাদের ক্ষেত্রে আনফরচুনেটলি লম্বা সময়ের জন্যই লাগবে, তখন তাদের রিহ্যাবিলিটেশনের মধ্যে ট্রাকেস্টমি কেয়ারটাও চলে আসে, প্লাস হচ্ছে গিয়ে আরো কিছু থেরাপি অ্যাড হয়, বাট সেগুলো তখন হসপিটাল থেকে যখন বাসায় যাবে বাসায় নিয়মিত এনশিওর করাটা খুব বেশি জরুরি।